চলো তোমাদের সাথে আমাদের প্যারিস ট্রিপটা শেয়ার করি। সো সেদিন রাত করে হচ্ছে আমরা প্যারিসের উদ্দেশ্যে রওনা দেই বাই কার। সকালে আমরা প্যারিসে পৌঁছাই অ্যান্ড এই তো আমি ড্রাইভ করতেছি। কি স্যার আপনার অনুভূতি কি? হ্যাঁ ভালো ভালো। এই যে তোমার আইফেল টাওয়ার। প্যারিস ড্রাইভ করা লাইক বাংলাদেশের মতো, এটা ছিল প্যারিস গেটের পাশ দিয়ে ড্রাইভ করে যাচ্ছিলাম। আইফেল টাওয়ারের দিকে যাব আমরা। এই তো আমরা আইফেল টাওয়ারের সামনে দিয়ে ড্রাইভ করতেছি। আমার ড্রিম ছিল কখনো আমি আইফেল টাওয়ারের সামনে দিয়ে ড্রাইভ করবো, সো সেদিন আমার ড্রিম পূরণ হয় অ্যান্ড এটার ফিলিংস ডিফারেন্ট ছিল। আমার হাজব্যান্ড আমার ভিডিও নিচ্ছিল। ইট ওয়াজ অ্যামেজিং। আমরা যে অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছি প্যারিসে থাকার জন্য, তার নিচে পার্কিংয়ের জন্য দাঁড়িয়ে আছি, কি এর জন্য ওয়েট করতেছিলাম। এই তো আমরা অ্যাপার্টমেন্টে চলে আসছি। এটা ছিল বেডরুম, সাথে একটা ভ্যানিটি আছে। দুজনের জন্য পারফেক্ট একটা অ্যাপার্টমেন্ট ছিল। পাশে হচ্ছে ড্রয়িং রুম, এই তো আমার হাজব্যান্ড বসে আছে দেখা যাচ্ছে। অ্যান্ড তার পাশে ছিল ডাইনিং অ্যান্ড তার পাশে কিচেন। কিচেনে এভরিথিং ছিল, চুলা ছিল, ওভেন ছিল, ফ্রিজ, এভরিথিং। ড্রয়ারে ছিল চামচ, আমি রান্না করার জন্য যা যা লাগে, প্লেটস ছিল, তারপরে গ্লাস, এভরিথিং ছিল। অ্যাপার্টমেন্ট নেওয়ার সুবিধাটা হচ্ছে যে হলিডেতে গেলে নিজে রান্না করে খাওয়া যায়। আমার হাজব্যান্ড বাংলাদেশি খাবার খুব পছন্দ করে, বাট দিস টাইম আমাদের রান্না করতে হয় নাই, কারণ প্যারিসে বাঙালি খাবার পাওয়া যেত। তো এই তো আমাদের এখন ফ্রেশ হওয়ার টাইম, যেহেতু আমরা সারা রাত ড্রাইভ করেছি। ফ্রেশ হব, দেন হচ্ছে আমরা বাইরে খেতে যাব। দেখা হবে নেক্সট প্যারিস ব্লগে। বাই বাই।